সিলেট পর্ব শেষে জমে উঠেছে বিপিএল এর পয়েন্ট টেবিলের লড়াই, যেখানে রংপুরের অনেকটাই নিশ্চিত পরের রাউন্ড। বরিশালকে টপকে 2 নম্বরে চিটাগং কিংস। এদিকে খুলনা সিলেটের সঙ্গে চলছে রাজশাহী লড়াই। এক জয় নিয়ে নতুন আশা দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালসও। বিপিএল এর ঢাকা প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলের হালচাল থাকছে প্রতিবেদনে। চলছে বিপিএলের 11তম আসরে এবার বদলে গেছে মাঠের কন্ডিশন। 4-6 প্রতিদিন মেতে উঠছে বাংলাদেশের ব্যাটাররা। ইতিমধ্যে 200 এবং কি 250 পেরোনো ইনিংসও দেখেছে দর্শকরা। তবে ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটেও দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স, কিন্তু সিলেটের শেষ 2 জয় ও ঢাকার 1 জয়ের পর অনেকটাই বদলে গেছে পয়েন্ট তালিকার চিত্র। গতকাল রংপুর খুলনা ম্যাচ দিয়ে পর্দা নামে সিলেট পর্বের। নাটকীয় সেই ম্যাচে 8 রানের জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স, আর তাতেই 7 ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে অবস্থান করছে দলটি। 14 পয়েন্ট তাদের। প্লে অফ নিশ্চিতে আর মাত্র একটি জয় প্রয়োজন তারকা সমৃদ্ধ রংপুর রাইডার্সের। অন্যদিকে হারের বৃত্ত থাকা ঢাকা প্রথম জয় পেয়েছে সিলেট পর্বে। চিটাগাংও টানা 3 জয় তুলে নিয়েছে। আবার খুলনা টানা 3 ম্যাচে হেরেছে, আর রাজশাহী ও সিলেটের জয়ের পাশাপাশি হারের স্বাদও পেয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে চিটাগং কিংস। 4 ম্যাচে 6 পয়েন্ট তাদের। 1 ম্যাচ বেশি খেলে ফরচুন বরিশালের পয়েন্টও 6, তারা আছে 3 নম্বরে। রংপুরের কাছে নাটকীয়ভাবে হেরে না গেলে পয়েন্ট টেবিলের 3-এ ওঠার সুযোগ ছিল খুলনার। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ মেহেদী হাসান মিরাজের দল। সিলেট পর্বে কোনো ম্যাচই জিততে পারেনি খুলনা টাইগার্স। 6 ম্যাচ করে খেলে সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্ট 4 করে। সিলেট 5-এ ও 6-এ আছে রাজশাহী। আর 7 ম্যাচে মাত্র 1 জয় পয়েন্ট টেবিলের তলানিতে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তবে গত ম্যাচে রেকর্ড বর্ণনা করে ম্যাচ জেতা ঢাকা দল চিটাগংয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বরিশালের। 2 দলেরই ব্যাটাররা আছে দারুণ ছন্দে। চট্টগ্রাম পর্বে হতাশা ভুলে বাকি ম্যাচগুলোতে সেরাটা দিতে মুখিয়ে আছে পিছিয়ে দলগুলো। আবার নিজেদের জায়গা নিশ্চিতে চেষ্টা থাকবে এগিয়ে থাকা দলগুলোর। এদিকে প্লে অফ অনেকটা নিশ্চিত করা রংপুর একদমই নির্ভর, আর সিলেট সবগুলো ম্যাচে জয় পাওয়া চিটাগং নিজেদের ডেরায় লোকাল সাপোর্টার্স নিয়ে চাইবে বাজিমাত করতে। 16 তারিখ শুরু হবে চট্টগ্রাম পর্ব।